ওই ছেলেটার নাম হলো হযরত আনাস বিন মালিক। আল্লাহ নবীর হযরত আনাস আল্লাহ নবী আনাসের খিদমত আনাস আল্লাহ নবীর খিদমত করেন। 1 তারিখে আনাসের মায়ের নাম হলো হযরত উম্মে সুলাইম। আস্তে আস্তে গিয়ে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনাসের মা এসেছি উম্মে সুলাইম। আমার বাড়িতে একবেলা আপনাকে মেহমানদারি করাবো। যদি বলুন সুবহানাল্লাহ। নবী আমার বাড়িতে দুটো খাওয়া দাওয়া করবেন একবেলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মে সুলাইম গরীব, আমার বাড়িতে যাবেন না। আল্লাহ নবী বললেন, উম্মে সুলাইম অমর কথা বলতে নেই, বলো না। আল্লাহ নবী দাওয়াতের দিনে আনাস বিন মালিকের বাড়ি হযরত উম্মে সুলাইমের বাড়ি দিয়ে নবী আমার দাঁড়িয়ে রয়েছেন। উম্মে সুলাইম হযরত আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতটাই গরীব, আল্লাহ নবীকে বসতে দেব এইরকম একটা বিছানা আমার বাড়িতে নাই। ইয়া রাসূলুল্লাহ, ছেঁড়া একটা বিছানা। আমার নবী বললেন, উম্মে সুলাইম, ওই ছেঁড়া বিছানাটাই বিছিয়ে দাও। বিছানাটা বিছিয়ে দিলেন। আল্লাহ নবী উম্মে সুলাইমের বাড়ি ছেঁড়া বিছানার উপরে শুয়ে নবী আমার ঘুমিয়ে পড়লেন। হযরত উম্মে সুলাইম আল্লাহ নবী নূরের মুখের পানে তাকিয়ে দেখেন আল্লাহ নবী চেহারা দিয়ে দিয়ে ছোলা টানার মতো ঘামের ফোঁটা উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গায়ের ঘাম দুনিয়ার শ্রেষ্ঠ আতর। হযরত উম্মে সুলাইম একটা শিশি দিয়ে ওই ঘামগুলো শিশির ভিতরে ভরলেন। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। নবী আবার উঠে জিজ্ঞাসা করলেন, ও আনাসের মা হযরত উম্মে সুলাইম, আমি রাসূলুল্লাহর ঘাম মোবারক গুলো নিয়েছো, কি করবে? হযরত আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি বলবো আপনার, আমরা গরীব, আত্মীয় বাড়িতে গেলে ভালো আতর আমরা মাখতে পারি না, কিনতেও পারি না। আমি জানি আল্লাহ নবীর নূরের বদনের ঘাম দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ আতর। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার চেহারা থেকে ঘাম নিয়ে নিয়ে শিশির মধ্যে ভরে রেখেছি, আত্মীয় বাড়ি যাওয়ার সময় মাখবো। জোরে বলবেন। আর নবী বললেন, উম্মে সুলাইম, ভালো ভালো, আমার ঘাম রেখেছো, ভালো ভালো। নবী আমার দুনিয়ার বাদশা। আল্লাহ নবী বললেন, উম্মে সুলাইম, খাবারের ব্যবস্থা করো। খাবারের দেওয়া হলো
আল্লাহ নবী গরিবের হালতে যা খাবার এলো আল্লাহ নবী খাবার খেলেন, খাবার খেয়ে নিয়ে এটো ছোটাগুলো দস্তরখানার উপরে রেখেছিলেন। কিসের উপরে? দস্তরখানা। আল্লাহ নবীর খানা বসে এই বাচ্চা ছেলে হযরতে আনাস আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি 10 বছর আপনার খেদমত করেছি, কিচ্ছু চাইনি ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা জিনিস আপনার কাছে চাইবো। সুবহানাল্লাহ বলেন। একটা জিনিস আজকে চাই। আমার নবী বললেন, কি নেবে তুমি? ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা সোনা দায়রা গহনা গহনা নয়। আরে বাবা কি বলবে তো, কি নেবে বলবে তো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে দস্তরখানায় খানা খেয়েছেন ওই দস্তরখানাটা এটো ছুটা অবস্থায় আমি আনাস বিন মালিক আমাকে দেবেন। আমি আল্লাহ ঝুটা আমি আল্লাহর নবীর ঝুটা আমি আনাস বিন মালিক খাবো। হুজুর বললেন, শোনো ও এই দস্তরখান নিয়ে যাবে, কি করবে ইয়া রাসূলুল্লাহ? আমি মুহাব্বত করে রেখে দেবো, কারণ আল্লাহ নবীর মুবারক মুখের লালা ওই দস্তরখানে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী বলল, আর কিছু চাও? দস্তরখানে এই লাও। হযরত আনাস দস্তরখানটা ভালো করে পাঠ করে তুলে কিছুদিন পরে ওদের বাড়িতে আত্মীয় এসছে। এখন আত্মীয় এলে দস্তরখান দিতে হয় না, হয়তো এখন তো দস্তরখান উঠে গেছে সব, খবরের কাগজ আপনারা, খবরের কাগজ আপনার গামোছা বিছিয়ে দিল, দস্তরখান খাও, এতে দস্তরখানের হক আদায় হয় না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহারে ভিখারি বাড়ি আত্মীয় এসেছে আর নামাজে ওই দস্তরখান বিছিয়ে দেওয়া হলো। আত্মীয় দেখছে দস্তরখানটা ময়লা নোংরা, খাবো না, এত নোংরা দস্তরখানে খাওয়া যাবে না। হযরত আনাস বললেন, এটা দুনিয়ার অন্য কোনো ঝুটা নয়, এই ঝুটাটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা বললো, যা দস্তরখান ধুয়ে নিয়ে হযরত আনাস দস্তরখান ধোবে তো দূরে যা, একটা আগুন জ্বালিয়েছে আর আগুনের ভিতরে দস্তরখানটা এইভাবে ধরেছে। জোরে বলুন, দস্তরখান এইভাবে। সাহাবীরা বলছে, কি পাগল হয়ে গেল? এত আগুন দিলে তো পুরো শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আনাস দস্তরখান আগুনে দিচ্ছ, কি হবে? বললো, পরিষ্কার করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দস্তরখান আগুনের ভিতরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ময়লাগুলো পরিষ্কার হয়ে গেল। ইহুদিরা দেখে অবাক, ও ছেলে, ও বাবা ছেলে, কি করে হলো বাবা? ও সময় আল্লাহর নবী সাহাবীদের বলেছিলেন, সাহাবীরা এটা কি করে হলো? ওয়া বাবা সোনা মালিকেরা শুধু কান খারাপ
করে শোনেন, হযরত আনাস বিন মালিক বলে ইহুদির বাচ্চাগুলো ঈমানের সেদিন মুসলমান হয়ে গেছিল। বলুন সুবহানাল্লাহ। ও মুমিনেরা, যত নামাজ রোজা হজ যাকাত দান না কেন, আল্লাহ নবীর মুহাব্বত যদি কলিজায় না থাকে, আল্লাহ কোন ইবাদত আপনার নেবে না গো। আমার ছেলেরা বলেছে হুজুর একটু বেলালের কথা বলে, তাই তো আল্লাহু আকবার। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা ঘুম তো এমনি লাগবে, যদি আপনারা ওইরকম করেন তাহলে তো এমনি লাগবে। এই একটু জোরে পড়ে আল্লাহুম্মা। এই তোর আগে আয়। হ্যাঁ জোরে জোরে দে তো তোকে দে, জোরে তোকে দাও তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোরা এত এত ও শুনে মালিকেরা, আল্লাহ নবীর মুহাব্বত যদি কলিজায় থাকে, ওই মানুষটা সুন্দর হওয়া লাগে না, পয়সাওয়ালা হওয়া লাগে না, ধনী হওয়া লাগে না, বাবা গরিব হলেও রাসূলুল্লাহর ভালোবাসা থাকলে আল্লাহ তাকে দামি বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সোনা মালিকেরা, আল্লাহ নবীকে আল্লাহ পাক জান্নাতের মালিক করেছে না করেনি? জান্নাতের মালিক, জান্নাতের চাবি কার হাতে? আমার নবীর হাতে। সমস্ত নবীরা এসে জান্নাতের ধারে, এই রেদওয়ান খুলে দাও, দরজা খোলো। বলবে কাগজ আছে, বলে কাগজ আছে দেখি। আরে কাগজে তো মুহাম্মাদের সিগনেচার নেই। জোরে বলবো সুবহানাল্লাহ। জান্নাত খোলা হবে না। আমার বাজারেরা, সোনা মানুষেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী যেদিন জান্নাতে প্রবেশ করবে, ওই দিনে একটা স্লোগান হবে। ওহ কি অসুবিধা, আলহামদুলিল্লাহ। কি করো বলো, রাত 12টায় সময় আল্লাহ নবী জান্নাতে যাবেন। ওই জান্নাতের উটের রশি কার হাতে? বিলালের হাতে। উম্মতে মুহাম্মাদের ভিতরে ও সর্বপ্রথম জান্নাতি কে হবে? হযরত আবু বকর। সুবহানাল্লাহ বলে। বেলাল তোর উটের রশি ধরে ধরে যাবে। সুবহানাল্লাহ বলে। ও মেয়েরা, এত দামি দামি সাহাবী থাকতে আল্লাহ নবীর উটের রশি কারো ধরার ক্ষমতা হলো না, কারো বেলালের নসিবে হয়ে গেল। আল্লাহ নবী মেরাজে গিয়ে অন্য কোন সাহাবীর আওয়াজ পেলেন না, আল্লাহ নবী বেলালের আওয়াজ পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে পারা কটা? এই 32 পারা কোরআন শরীফ 30। আচ্ছা ঠিক আছে। 30 পারা কোরআন শরীফের ভিতরে আদম নবীর নামে কোন সূরা আছে? নেই। পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার নামে কোন সূরা আছে নাকি? ও মেয়েরা, কালো একজন মানুষ
তার নামে কোরআন শরীফে আল্লাহ কমপ্লিট একটা সূরা নাযিল করে দিয়েছে। তিনটে কালো মানুষ আল্লাহ দরবারে দামি। কটা কটা কটা? তার মধ্যে এক নম্বর বেলাল, দুই নম্বরে ওমরের একজন দাসী ছিল সে, তৃতীয় নম্বরে হলো হযরত লোকমান আলাইহিস সালাম। কি কারণে নবী হযরত লোকমান লিখেছিলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইল্লা যালিকা মিন আযমিল উমুর। এক নম্বর হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করবে। দ্বিতীয় হলো ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়ানহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ওয়াসবির আলা মা আসাবাক, আর বেশি বেশি সবর ইখতিয়ার করবে। সুবহানাল্লাহ। তারে বেলালের হাতে আল্লাহ নবী জান্নাতে উঠে রশি। সুবহানাল্লাহ। নবীর হাতে একটা পতাকা থাকবে, ওই পতাকাটা আমাদের কত বড় হবে আল্লাহ নবী বারবাচ্ছে। ওই পতাকা ভিতরে সমস্ত নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও আবাবেরা মুহাব্বতের বিলাল, ওই লিওয়ায়ে হকের পতাকা থাকবে হাতে। সাহাবীরা আল্লাহ নবীকে নিয়ে যাবে। স্লোগানটা হবে কি? আমার সঙ্গে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ স্লোগান হবে। আর রাসূলের হাতে একটা পতাকা থাকবে, ওই পতাকাটার নাম লিওয়ায়ে হক, ভীষণ বড় পতাকা। সব উম্মতরা তার মধ্যে চলে যাবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমান উমাইয়ার বাড়ির গোলাম ছিল না। উমাইয়া অনেক কষ্ট দেয় বেলালকে, কিন্তু বেলালকে ছাড়াতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের আযান আল্লাহ দরবারে কবুল না কবুল? আরে বেলাল মক্কা শরীফের কাবার মুয়াজ্জিন, বেলাল মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মক্কা মদিনায় গেছেন আমার কথা সাক্ষী। আযান হয়ে গেলে মদিনার মসজিদে নববীতে মানুষ চতুর্দিক থেকে যেভাবে ঢোকে সব আপনার দেখলে মাথা খারাপ হয়ে যাবে। পিঁপড়ের মতো সব সারি সব মসজিদে নববীতে সব হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের ভিতরে বিলালের একটা ভুল হয়ে যায়। স্কুলে যাই মানুষ আশহাদু না বলে আসহাদু বলে, সিনের উচ্চারণটা সিনের মক্কা সব ভালো ভালো মানুষেরা ঈমান নিয়ে এসেছে। আল্লাহু আকবার।
ওই সময় মক্কায় একটা আওয়াজ হয়ে গেল, শোনো মুহাম্মাদের দলে যারা গেছে সব করা মূর্খ। কেন? বলে আজান দেয় দেখো না, ভুল ভুল। ওই একটা লোক আজান দেয় না, আশহাদু না বলে আসহাদু বলে। ইয়া রাসূলুল্লাহ, বিলালকে বাদ দিয়ে অন্য একজন সাহাবা দিলে আজান দিলে হয় না? জোরে বলবেন না। আল্লাহ নবী বিলালকে ডাকলেন, ও বিলাল দুঃখ দিও না, তোমার আজানে এক জায়গায় ভুল হচ্ছে, মক্কার মানুষেরা হাসে। ইয়া রাসূলুল্লাহ কোন জায়গায়? নবী আপনি বলে দেন। আল্লাহ রাসূল বললেন, বিলাল আশহাদু না বলে আসহাদু, আসহাদু না বলে আশহাদু, এই জায়গায় আপনার ভুল। হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আযানের পাগল নই, আমি আল্লাহর নবীর পাগল। আমার যদি আযান দিতে দাও আমার কিছু যায় আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমার রাসূলুল্লাহ আমাকে ভালোবাসেন এটাই সবচেয়ে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আযানের পাগল। ও হযরত বিলাল আযান দিলেন না, আল্লাহ তরফ থেকে জিবরাইল চলে এলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মদিনা মসজিদে কি আজকে আযান হলো না? সুবহানাল্লাহ। আরে তোতলা বিলাল আল্লাহ দরবারে মকবুল, সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়ে ধাক্কা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আজকে তো আযান শুনতে পাই। রাসূলুল্লাহ বেলালকে ডাকলেন, বেলাল বেলাল বলে কষ্ট, বেলাল ও বেলাল এদিকে এসো। আচ্ছা বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের দরবারে এসে দাঁড়িয়ে পড়লেন। আমার রাসূল বললেন, বেলাল রে আল্লাহ তোমাকে কবুল করেছে, এখনই ফেরেশতা জিবরিল খবর দিয়ে গেছে তোমার আযান আল্লাহর আরশে আজিমে ধাক্কা মারে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু পরে ফজরের আযান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ। যখন মসজিদে নববী তৈরি হলো, আযান দেওয়ার সিস্টেম শুরু হলো, তখন কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাওম ছিল না। এটা ছিল না। এক তারিখে মসজিদে নববীতে নামাজের সময় হয়ে গেছে। সাহাবীরা বলছে, বেলাল আমার রাসূলের মনে ঘুম ভাঙি, আমার নবীকে একটু জাগিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল বললেন, আরে যে নবী নামাজ নিয়ে এসেছেন ওই নবীর নামাজে গাফিলতি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, জানেরা, হযরত বিলাল কাল্লা তুমি বললে, বিলাল তুমি আজ থেকে আযান দেবে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, হযরত বিলালের আযান আল্লাহ পাকের আরশে আজিমে যায় কেন? হযরতে সাহাবীরা বললেন, বিলাল আমার নবীকে ডেকে দেন। বিলাল বললেন, যে নবী আমাদেরকে নামাজের তাগিদ দেয় ওই নবীর ডেকে দেওয়াটা বেয়াদবি হবে। হযরতে বিলাল আল্লাহ নবীর ঘরের চতুর্পাশে ঘুরছেন আর বলছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজ দিয়ে বিলাল ডাকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
আজান এত মধুর। আল্লাহ নবী খাদেম বেলাল যখন উমাইয়ার বাড়িতে যখন কাজ করতেন, বেঈমান উমাইয়ার বাড়িতে যখন কাজ করতে কষ্ট দেয়, হযরতে ভাই বেলাল আবু বকর হযরতে বেলালের কষ্টের কথা শুনেছেন। 1 তারিখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালের ঈমান অনেক কষ্টে। আবু বকর বলেন, আমি যাচ্ছিলাম, উমাইয়া তখন ধরে বেলালকে কষ্ট দিচ্ছিল। আমি আবু বকর উমাইয়ার বাড়িতে ঢুকে বললাম, উমাইয়া, এই ছেলেটা তোর কাছে কি অপরাধ করেছে বল? অন্যায় কি? এত মারছিস কেন? এই কষ্ট দিচ্ছিস কেন? বললো, আল্লাহকে আল্লাহ বলেছে, আমাকে খোদা বলে মানে, আমি ওর মুরিদ, আমাকে ওকে মেরে ফেলে। আবু বকর বললেন, শোন, তোর খারাপ গোলামটা আমাকে দে, আমার একটা ভালো গোলাম আমি তোকে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ।